আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ভাজির রেসিপি। আলু ভাজি করে একদমই সহজ। আমরা সবাই কম বেশি আলু ভাজি করতে পারি, তবে যারা নতুন আপুরা আছেন, নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইয়ারা বা প্রবাসী যে ভাইয়ারা আছেন, তারা জানেন না কীভাবে রান্না করতে হয়। তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি খুবই সহজভাবে দেখাচ্ছি। আর আলু ভাজি করে একদমই সহজ। তো দেখুন, আমি রান্নাটা শুরু করেছি। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে আলুগুলো গোল গোল করে কেটে তারপর এরকম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আমি কড়াইয়ের মধ্যে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা হয়ে আসার পরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আলু দেওয়ার পরে এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি আলু ভাজি করব, আর আলু তো সহজেই সিদ্ধ হতে চায় না, মানে একদম যে সিদ্ধ হয় না এরকমটা না। তবে এখন যদি আমি এই পর্যায়ে ঢেকে দিই তাহলে লেগে যাবে। তাই আমি এখানে অল্প একটু সামান্য পানি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি অল্প একটু পানি অ্যাড করছি যেন আলুটা লেগে না যায় এবং সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশিয়ে দিয়ে ঢেকে দেব। তো আমি ঢেকে দিয়েছি। তো আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যায়। এখানে অনেক বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এখানে আমরা ভাজি করছি, অনেক বেশি পানি দেওয়া যাবে না। পরিমাণ মতো অল্প একটু পানি দিলেই যথেষ্ট। তো এই পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভেঙে। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, কাঁচামরিচের ফ্লেভারও অনেক সুন্দর হয়। তো এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করবো, এই জন্য ধনেপাতা কেটে রেখেছিলাম। ভাজির মধ্যে একটু ধনেপাতা দিলে দেখতেও সুন্দর লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমার চ্যানেলে আর অনেক ধরনের রান্নার ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামতটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা আলু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন দেখুন এখানে নিচে আমি আপনাদের নাড়াচাড়া করে দেখাচ্ছি, নিচে কিন্তু এখনও পানি পানি আছে। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, কিন্তু নিচে এখনও পানি পানি আছে। তো এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এই পানিটাকে আমরা টেনে নেব। এই পানিটা টেনে নেওয়ার পরে আমাদের রান্নাটা হয়ে যাবে। আলু ভাজি করে একদমই সহজ। দেখুন এই যে আমি দেখাচ্ছি, আমি ভালোভাবে আপনাদের নেড়ে দেখাচ্ছি। এখন কিন্তু হালকা হালকা ভাজিটা লেগে এসেছে, তার মানে পানিটা সম্পূর্ণভাবে টেনে গিয়েছে। দেখুন আমি ভালোভাবে নেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আলু ভাজি হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে বলবেন সবাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।